সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি শহীদ সিদ্দিকী, বিক্রমপুর। তো আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাচ্চার ব্রুডিংয়ে আমরা ছালার চট ব্যবহার করে থাকি। তো আলহামদুলিল্লাহ আজকে বাচ্চাগুলোর বয়স 3 দিন। তো আমরা 3 দিন আজকে আর কি 3 দিনে পড়েছে, 2 দিন শেষ হয়ে। তো আমরা 2 থেকে আড়াই দিন এই সালাগুলো আমরা তুষের উপরে সালার চটগুলো রেখে থাকি। তো এই যে দেখতেছেন আপনাদের প্রিয় শৌখিন নারী উদ্যোক্তা মিশরীয় ফার্মি মুরগির খামার, আপনাদের সাথী আপা। সাথী, তুমি কেমন আছো? তো দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি একটু বলতে যে এই সালার চটগুলি তুমি ব্রুডিং পিরিয়ডে কতদিন রাখলে এবং কতদিন পরে এই চটগুলি তুমি উঠাচ্ছ, সেটা যদি একটু এই পাশটায় যদি একটু আসতে, এই পাশটাতে এসে এখানে একটু দাঁড়িয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে তুমি বলতে। আমাদের মিশরি মুরগির বাচ্চা মেশিন থেকে বাইর হয়েছে আজকে 3 দিন। এদিকে তাকিয়ে বলো। 3 দিন। প্রথম দিন আমরা তুষ দেওয়ার পরে উপরে যে ছালা চটগুলি দিয়েছিলাম, এগুলি 2 দিন রাখার পরে 3 দিন আজকে চলতেছে। আজকে আমরা সব ছালা চট উঠিয়ে ফেললাম। এখন শুধু তুষের উপরে মুরগির বাচ্চাগুলো থাকবে। এখন এই তুষের উপরে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, যারা খামারি ভাই বোনেরা আছেন, যদি আপনারা ছালা চট ব্যবহার করেন তাহলে বোর্ডিংয়ে 2 দিন ছালা চট রাখবেন। 3 দিনের দিন ছালা চটগুলি উঠে তুষের উপরে বাচ্চা ছেড়ে দিবেন। সুপ্রিয় দর্শক শুনতে পারলেন, খাবার ছোট পানির পাত্র, খাবারের পাত্র দিয়ে দিবেন। এই সুপ্রিয় দর্শক শুনতে পারলেন আপনাদের সাথী আপা, উনি বললেন যে সালাদ চট 2 দিন রাখবে না? হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরে আপনারা সালাদ চটগুলো উঠিয়ে ফেলবেন, তারপরে তুষের উপরে থাকবে। এই তুষটা আবার কয়দিন পরে বদলাবে? এই তুষটা 5-6 দিন গেলে এই তুষটা চেঞ্জ করে আবার নতুন তুষে দিয়ে দিতে হবে। আচ্ছা, বাচ্চা ভালো থাকবে। আচ্ছা, ধন্যবাদ। এখন তোমার চ্যানেলের উদ্দেশ্যে যদি কিছু বলতে দর্শকদের। যারা খামারি ভাই বোনেরা যারা আমার চ্যানেল দেখে থাকেন, আপনারা আমার চ্যানেল